ক্লাস 2 আশা করি সবাই ভালো আছো, ভালোভাবে থাকবে, বাবা মায়ের কথা শুনবে এবং পরিস্থিতি তো আবার আগের মতো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেকটাই। বাড়িতে থাকবে, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, হাত মুখ ধুবে, বাইরে বেরোবার আগে মাস্ক পরবে। সর্বোপরি পিতামাতা গুরুজন প্রত্যেকের কথা শুনে চলবে আর পড়াশোনাগুলো বাড়িতে বসেই করো। যাই হোক, তোমাদেরকে আমি অ্যানিম্যাল ক্রাইসটা পড়িয়ে দিয়েছিলাম, মুমু সেজ দ্য কাউ পড়িয়ে দিয়েছিলাম, আর পেজ 15টাও তোমাদের হয়ে গেছে। এই যে পেজ 15-এ আমি কতগুলো জিনিস দেখতে পাচ্ছি, ম্যাচ ছিল, এগুলো তোমাদেরকে আমি করিয়ে দিয়েছিলাম। তো এগুলো তোমরা ভালো করে পড়বে, না বুঝতে পারলে আমাকে আবার মেসেজ করবে, ফোন করতে পারো, মেসেজ করতে পারো, যেটা অসুবিধা হবে আমি বলে দেবো আবার। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে লেসন 6। লেসন 6 মনোজ ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে মনোজ কি করে। মনোজ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে মনোজ সকালে মনোজের যে কার্যকারিতা বা কাজকর্ম সেগুলো এখানে বলা আছে। আমি সেগুলো পড়াচ্ছি, মন দিয়ে শুনবে, ইউটিউবি ভিডিও ভালো করে লক্ষ্য রেখো। মনোজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট আপ মানে ওঠা। এই যে গেট আপ, জিইটি গেট আপ, গেট আপ মানে ওঠা। তাকে আমরা রাইজ বলি, RISEও বলি, রাইজ মানে ওঠা। তাই মনোজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে খুব তাড়াতাড়ি মনোজ ঘুম থেকে ওঠে। তোমরা ঘুম থেকে না বললেও বলবে মনোজ সকালবেলায় খুব তাড়াতাড়ি ওঠে। হি ব্রাশেস হিজ টিথ, ব্রাশ করা মানে মাজা। আমরা দাঁত মাজি দেখেছো, দাঁত মাজি, আমরা ব্রাশ দিয়ে মাজি। তাই ব্রাশ কথার অর্থ হচ্ছে মাজা, আবার ব্রাশ ডাউন অর্থেও ব্যবহৃত হয়। ব্রাশ একটা বস্তু, সেটা দিয়ে যখন আমরা কাজটা করি সেটাকে মাজা বলা হয়, দাঁত মাজা বা পরিষ্কার করা। তাকে আমরা বলি হি ব্রাশেস হিজ টিথ, সে তার দাঁত মাজে। হি দেন টেক্স হিজ বাথ, তারপর সে স্নান করে। বাথ, BATH, বাথ মানে স্নান, এটা নাউন ফর্ম। BATH বাথ, BATH বাথ মানে স্নান, কেবলমাত্র স্নান বলবে, এটা হচ্ছে নাউন। আর বেদ, BATHE মানে স্নান করা, এটা ভার্ব ফর্ম। যেহেতু এটা ভার্ব ফর্ম, তাই বাথ কথাটা নিচে মানে এটা নাউন ফর্ম নিয়েছে, তাই টেক্স কথাটা ইউজ করা হয়েছে। দেন হি টেক্স হিজ বাথ, তারপর সে স্নান নেয়। আমরা কি স্নান নেয় বলবো? আমরা বলবো স্নান করে, ঠিক আছে? ওকে। হিজ মাদার গিভস হিম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, অর্থাৎ সকালবেলার মুখ ধুয়ে যে খাদ্যটা আমরা গ্রহণ করি তাকে ব্রেকফাস্ট বলা হয়। ব্রেকফাস্ট মানে, ফাস্ট মানে উপবাস করা, উপবাস ভঙ্গ করা, তাকে বলা হয় ব্রেকফাস্ট। উপবাস কিভাবে হচ্ছে না, আমরা রাত্রিবেলা খাচ্ছি, খাওয়া দাওয়া করে শুচ্ছি, রাত্রে ঘুমোচ্ছি, তারপরে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যে প্রথম খাবারটা আমরা খাচ্ছি, সেই যে আমাদের এতক্ষণ যে না খাওয়া অবস্থায় আমরা ছিলাম সারা রাত্রিতে, সেইটা ব্রেক হচ্ছে, অর্থাৎ সেই উপবাসটা, সেই অনশনটা ব্রেক হচ্ছে, তার জন্য একে ব্রেকফাস্ট বলা হয়। যাই হোক, ব্রেকফাস্ট মানে হচ্ছে প্রাতরাশ। তাহলে হিজ মাদার, তার মা, গিভস হিম ব্রেকফাস্ট, তার মা তাকে সকালের খাবার দেয় বা প্রাতরাশ দেয়। হি পুটস অন হিজ ইউনিফর্ম, এখানে একটা কথা আছে, পুট অন, যেমন আমরা গেট আপ বললাম, পুট অন মানে হচ্ছে পরিধান করা, পরা, তার মানে আমরা যে পরি, জামা প্যান্ট পরছি, পরিধান করা। এটা আরেকটা ইংরেজি হচ্ছে ওয়ের, WEAR, ওয়ের করা। ওয়ের মানে পরিধান করা, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি হি পুটস অন হিজ স্কুল ইউনিফর্ম, সে তার স্কুলের পোশাক পরিধান করে, ইউনিফর্ম। তারপরে কি, অ্যান্ড গোজ টু স্কুল, এবং তারপর বিদ্যালয়ে যায়। মঞ্জু ইজ অ্যাট দ্য গেট, মঞ্জু গেটের কাছে আছে, অর্থাৎ দরজার কাছে আছে।
সি ইজ ওয়েটিং ফর হিম, সে তার জন্য ওয়েট করছে। ওয়েট করা মানে কি? অপেক্ষা করা। সে তার জন্য অপেক্ষা করছে। কার জন্য? মনোজের জন্য। বোথ অফ দেম মানে তাদের দুজনেই বা তাদের উভয়েই গো টু দ্য সেম স্কুল, একই বিদ্যালয়ে যায়। সেই জন্যই মঞ্জু মনোজের জন্য ওয়েট করে। দে গো টুগেদার, তারা একসাথে যায়। এই হচ্ছে ই টু বি বিটুই মনোজ ইন দ্য মর্নিংয়ের ব্যাপারটা আমরা পড়লাম। এটা তোমরা ভালো করে পড়বে, বাড়িতে পড়ে ই টু বি বিটুই করার চেষ্টা করবে। আমি এগুলো কাজ দেব। এখন আমি তোমাদেরকে কিছু অপোজিট ওয়ার্ড লিখিয়ে দিচ্ছি এখান থেকে, এবং প্রেজেন্ট টু পাস্ট লিখে দিই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। যেমন অপোজিট, এখান থেকে আমরা কি কি পেতে পারি? আর্লি, EARLY, আর্লি মানে তাড়াতাড়ি। এর অপোজিট হবে লেট, দেরি করে, LAT। ঠিক আছে। তারপরে মর্নিং, মর্নিং থেকে আমরা পাবো ইভিনিং, EVENING, ইভিনিং মানে সন্ধ্যেবেলা। ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট দরকার নেই, এটা করার দরকার নেই। গিভ টেক হবে, তোমরা এটা আগেও জেনেছো, গিভ থেকে টেক হবে। সেম, SAME, কথা আছে। সেম মানে একই। এর বিপরীত হবে ডিফারেন্ট মানে ভিন্ন, DIFFERENT, ডিফারেন্ট, ভিন্ন বা আলাদা। আরেকটা আছে টুগেদার, TOGETHER, টুগেদার মানে একসঙ্গে। এটাকে আমরা কি করব? অ্যালন করব, একা একা। এটাই হবে টুগেদার অপোজিট, কিন্তু অ্যালনই হবে, হ্যাঁ, অন্য কিছু হবে না। ঠিক আছে। এই গেল আমাদের অপোজিট ওয়ার্ড, এখান থেকে যা যা পেলাম। এরপর প্রেজেন্ট টু পাস্ট যদি এখান থেকে কিছু পাই, মানে P টু P, প্রেজেন্ট টু পাস্ট যদি কিছু পাই আমি লিখিয়ে দিচ্ছি। যেমন গেট আপ, গেট আপ মানে ওঠা, গেটের পাস্ট টেন্স হবে গট আপ, আপটা আপই হয়ে যাবে, গেট আপ থেকে গট আপ। তারপর হচ্ছে ব্রাশ, BRUSH, ব্রাশ মানে ব্রাশ করা, মাজা, ইডি যোগ হবে, BRUSHED, ব্রাস্ট। উচ্চারণটা টয়ের মতো হবে, ব্রাস্ট, কিন্তু ইডি যোগ হবে। তারপর আমরা পাচ্ছি টেক, TAKE, টেক। টেক থেকে হবে টুক, টেক মানে গ্রহণ করা বা নেওয়া, আর টুক মানে নিয়েছিল। গিভ, গিভ মানে দেওয়া, এর পাস্ট টেন্স হচ্ছে গিভ। এগুলো তোমরা সব জানো, কারণ আগে লিখিয়ে দিয়েছি, তবু লেখাচ্ছি। গো জানো, গো থেকে ওয়েন্ট হবে, তবু লিখছি গো থেকে ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ওয়েট, WAIT, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটেড, ওয়েটেড মানে অপেক্ষা করেছিল। ব্যাস, এই পর্যন্তই, এইগুলোই আছে। এরপরে আমরা এটা তো পড়লাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 17 পেজটাও তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো, তার কারণ এগুলো তোমরা পড়ে রাখবে। সপ্তাহে যেহেতু একটা ক্লাস, এক একটা পেজ করে দেওয়ার চেষ্টা করছি, একটা সপ্তাহ ধরে পড়বে। যেমন এক্সারসাইজটা আমি একটু আলোচনা করছি, প্রশ্নগুলো দেখো। হোয়েন ডাজ মনোজ গেট আপ, এটা পড়ার পর আমরা জানতে পারলাম মনোজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো তখন তোমাদেরকে প্রশ্ন থাকবে হোয়েন ডাজ মনোজ গেট আপ, তুমি অ্যান্সারে লিখবে একের দাগের এ। এক্সারসাইজ, মনোজ gets up early
ইন দ্য মর্নিং। ঠিক আছে, দুইয়ের অ্যান্সার হু গিভস হিম ব্রেকফাস্ট, কে তাকে ব্রেকফাস্ট দেয়, তখন বলবে হিজ মাদার। gives him breakfast. ওকে, 3 নাম্বার আছে হোয়াট ডাজ হি ডু বিফোর গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে সে কি করে, বলবে এখানে বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে হি brushes his teeth and takes bath. Then his mother gives him breakfast. Then he puts on school uniform, takes his books and goes to school. এত বড়টা লিখতেও পারো, নাহলে তোমরা লিখবে হি টেক্স হিজ বাথ, এখান থেকে শুরু করবে, এটা মুছে দিতে পারবে, এইটাতে লেখা দরকার নাই। বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে হি টেক্স বাথ, then his mother gives him breakfast, then he puts on school uniform, takes his books and goes to school. ঠিক আছে, এটা করবে। আর কি আছে না 3 নাম্বারটা দেখবে, রাইট কারেক্টলি, এগুলো কারেক্টলি লিখতে হবে, YLARE, উল্টো পাল্টা করে দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ করতে হবে তোমাদেরকে, এই রিঅ্যারেঞ্জগুলো তোমরা নিজেরা ভালো করে বুঝে করবে। তারপর সেকেন্ড ফর্ম আছে, আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, অর্থাৎ ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, গেট থেকে গট, ব্রাশ থেকে ব্রাশড, গিভ থেকে গেভ, গো থেকে ওয়েন্ট, ইজ থেকে ওয়াজ, ওয়েট থেকে ওয়েটেড। অপোজিট আছে গো, কাম, টেক, গিভ, আপ, ডাউন, ইন, আউট, দেন, নাও। তারপরে ইউজিং সেন্টেন্স, আর্লি, পুট অন, আর্লি মানে তাড়াতাড়ি, পুট অন মানে পরিধান করা, এগুলো দিয়ে বাক্য রচনা তোমাদেরকে করতে হবে। আমি কাজ পাঠাবো, অবশ্যই তোমাদেরকে কাজ দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। ওয়েট ফর মানে অপেক্ষা করা, গেট আপ মানে ওঠা। তারপরে ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। 8 নম্বরে আছে সি গিভস ড্যাশ ব্রেকফাস্ট, সি গিভস হিম ব্রেকফাস্ট, সি ইজ ড্যাশ দ্য গেট, সি ইজ অ্যাট দ্য গেট। এইটা আমি একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে।
আগের দাগে যে ফিল আপটা আছে সেটা আমরা লিখছি সি গিভস হিম ব্রেকফাস্ট। এখানে হিম লিখতে হবে। এবারে বিতে আছে সি ইজ ড্যাশ দ্য গেট, সি ইজ ড্যাশ দ্য গেট অ্যাট। বইতে এগুলো সব আছে, তোমরা খুঁজে নিয়ে লিখতে পারবে। হি ড্যাশ টেক্স, হি দেন টেক্স ড্যাশ মানে হিজ বাথ। তারপর হচ্ছে দে গো ড্যাশ, দে গো আমরা জানি টুগেদার, বইতে আছে ভালো করে দেখে নেবে টুগেদার। এইগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তার আজকে আমি 16 এবং 17 এই দুটো পেজ আলোচনা করে দিলাম। পরের দিন আমি তোমাদের লেসন 7-এ যাব, তার মধ্যে এই সপ্তাহের মধ্যে এগুলো পড়ে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।